কৃতজ্ঞতা জানাতে চাই আল্লাহর কাছে যে এই যে সময়টা পার করে আমরা এসেছি, যে সময়টা পার করে আজকের এই 7ই আগস্ট, তো আল্লাহ তাআলা আমাদেরকে এখানে দাঁড় করিয়েছেন। আর এই দাঁড় করার পেছনে যে কত ত্যাগ, আমি এই যে 36শে জুলাইয়ের এক ট্রেন যেটা হয়েছে এখানে গিয়েছিলাম, ওখানে যে দেখলাম যে হাতের নখ তুলে ফেলা হচ্ছে, এটা আনন্দের চিত্র না। তারপরে হচ্ছে দাঁত তুলে ফেলা হচ্ছে, এটা নিশ্চয়ই আনন্দের চিত্র না। এরপরে হচ্ছে চোখ বেঁধে মুখের উপরে গরম পানি ঢেলে দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মম নৃশংসতা দেখানো হয়েছে। এটা হচ্ছে এই বিগত 1 বছর আগের বিগত বছরগুলো আমাদের এখানে ছিল, কিন্তু এটা ছিল হচ্ছে নীরবে, নিভৃতে কেঁদেছে বাংলাদেশ, কিন্তু কথা বলার সাহস কারো হয়নি। তো সেই জুলুম নির্যাতনের অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা এখানে দাঁড় করিয়েছেন আমাদেরকে। আমি সেজদা অবনত চিত্তে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্র শিবিরকে স্পেশালি ধন্যবাদ দিতে হয়, এই যে বুদ্ধিভিত্তিক উপস্থাপনা, একটা ভিজুয়ালাইজেশন মানুষের কাছে উপস্থাপন করেছে, এটা অনবদ্য ক্রিয়েশন, এটা আসলে ধন্যবাদ দিলে খাটো হয়ে যাবে। এই ক্রিয়েশনটা আমি মনে করি যে ছাত্র শিবিরের পাশাপাশি যারা ছাত্র সংগঠন আছে বাংলাদেশে, যারা রাজনীতি করছে, যারা ছাত্রদের নীতি নৈতিকতা মোরালিটি ডেভেলপ করবার জন্য কাজ করছে, প্রত্যেকের কাছে আমি ছোট মানুষ হিসেবে বলতে চাই যে ভাই আসেন, এই যে ক্রিয়েশনটা হয়েছে এই ক্রিয়েশনটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন। দেখুক যে এই ফ্যাসিস্ট হাসিনা তিনি এখানে এই যে গণভবনের সামনে দাঁড়িয়েছে, গণভবনের ভিতরে সিম্বল গণভবন, এখানে ভিতরে যা দেখলাম দুটো দাঁত সামনে বের করা, এটা হচ্ছে রাক্ষসী মহিলার একটা চিত্র সিম্বল। তো এখানে এই রাক্ষসী মহিলা কত মানুষের জীবন নিয়েছে, এই চিত্রগুলো তো মানুষের সামনে উপস্থাপন করতে হবে, মানুষের হৃদয় গেঁথে দিতে হবে। ছাত্র শিবির এটা করেছে, আমার এসে ভীষণ ভালো লাগছে এবং আমি তাদের জন্য আমৃত্যু দোয়া করতে চাই এরকম ক্রিয়েশন আজীবন তারা জারি রাখুক। আর এটার মাধ্যমে একটা মেসেজ যে আর কোনো ফ্যাসিস্ট আমাদের বাংলাদেশে, আমাদের তরুণ প্রজন্মের জীবনের এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটাকে আর কায়েম হতে দিতে চাই না। গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আপনি জানেন যে বাম দলের নেতাকর্মীরা এখানে যে জুডিশিয়াল কিলিংয়ের শিকার যারা হয়েছিল স্বৈরাচারের আমলে, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লা, জামাত নেতৃবৃন্দ সহ বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী, এই ছবিগুলো উঠানোর বিষয়ে বাম দলের নেতাকর্মীরা এখানে বিক্ষোভ করেছে এবং দেখা গেছে একটা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করেছে তারা। এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছে? এটাকে আমি শুরুতেই ধিক্কার জানাই, নিন্দা জানাই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যাদের ছবি নিয়ে বামপন্থী কিছু, মানে আমি এটাকে বলতে চাই পচা মানসিকতার মানুষ, তারা আসলে কোনো কিছু চিন্তা করেন না, তারা কোনো কিছু ভাবেন না, তারা মানে মদত পেয়েছে যে আমাকে বিরোধিতা করতে হবে। এখন কোন বিষয়টা নিয়ে বিরোধিতা করছে সেটা কিন্তু আসলে তারা অ্যাসেসমেন্ট করে নাই, এটা আমি বলবো নির্বুদ্ধিতা, 1 নম্বর। 2 নম্বর বিষয় বলতে চাই, ছাত্র শিবির যাদের ছবি সেখানে টানিয়েছেন তারা আসলেই তো মজলুম ছিলেন, তারা বাংলাদেশের ইতিহাসে না সারা পৃথিবীর মানুষের কাছে মানে আমি বলবো যে অনন্য জায়গার গ্রহণযোগ্যনীয় মানুষ। আল্লামা সাঈদী তিনি সারা পৃথিবীর মানচিত্রে একজন গ্রহণযোগ্যনীয় মানুষ, তিনি মানবতার কল্যাণের জন্য সারা পৃথিবীতে কাজ করেছেন, মানুষকে একাডেমিক্যালি ভালো হওয়ার জন্য, পরকালকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। মাওলানা নিজামী সেটা কাজ করেছেন, আলী হাসান মুজাহিদ সেটা কাজ করেছেন, কাসিম আলী মিন্টু সেটা কাজ করেছেন, তিনি মানবতার কল্যাণের জন্য সকলে কাজ করেছেন। এখন বিগত ফ্যাসিস্ট সময়ে যারা তাদেরকে হত্যা করেছে এটা তো পরিকল্পিত এবং কারোর মদদে করেছে, এটা নিশ্চয় সারা পৃথিবীর মানুষই জানে, এটা প্রমাণিত। কিন্তু এটা এসে তারা কিভাবে বিরোধিতা করলো? এটা বিরোধিতা করেছে তাদের পেছনে বহির্বিশ্বের পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ডিয়ার সরাসরি মদদ রয়েছে এবং তাদেরকে হচ্ছে ব্যাকআপ দেওয়া হচ্ছে, এজন্য তারা এই দুঃসাহসটা দেখিয়েছে। তবে আমি ছোট করে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা যারা জীবন দিয়েছি, আমার ভাই চলে গেছে, আমার বোন নির্যাতিত হয়েছে আয়না ঘরে, আমার ভাইরা ট্রেন লাইনে কাটা পড়েছে, তারপরে হচ্ছে কত মানুষ কি বলে টুকরো টুকরো হয়ে তারা কি বলা যায় ওটাকে নদীতে মাছের খাদ্য বানিয়েছে। ভাই এটা বলা এত সহজ না, আর এটা ফিল করা অনেক কঠিন ভাই। এটা এত সহজে নিয়েন না, যারা আমাদেরকে দেখছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এটা তো সহজ বিষয় না ভাই। কথা বলার সুযোগ ছিল না, তারপরে চাওয়ার সুযোগ ছিল না, মতামত প্রকাশের সুযোগ ছিল না, সেই সুযোগটা আপনি পেয়েছেন। আমি বলতে চাই সর্বশেষ সেটা হলো এই যে আপনাকে অবশ্যই সংঘবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, হয়ে যত রকমের
দুর্বল ফ্যাসিস্ট, শয়তানের চক্রান্ত কিন্তু খুব দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে শয়তান যা চক্রান্ত করে সেটা খুবই দুর্বল, কিন্তু যারা হচ্ছে ন্যায়ের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদের শক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, ভিতর থেকে আসে। সুতরাং আমরা বলতে চাই, যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচার হতে চান, যারা হচ্ছে অন্যায় করে মানুষের উপরে জুলুম করতে চান, তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। কিন্তু যারা আমরা ন্যায়পন্থী মানুষ আছি, যারা চাই যে সমাজ সুন্দর হোক, দেশ শান্তিপূর্ণ হোক, তাদের জন্য মেসেজ আসেন। আমরা বাতিলের শয়তানের সুযোগ দিতে চাই না, আমরা প্রত্যেকেই একসাথে হয়ে কাজ করতে চাই। আমাদের এই ঐক্যের শক্তি শয়তানকে দুর্বল করে দিবে, শয়তান কখনোই বিজয়ী হবে না। আল্লাহ বলেছেন মুমিনরাই বিজয়ী হবে। তো আমরা বাংলাদেশপন্থীরাই বিজয়ী হতে চাই, আমরা ইসলামিস্টরাই বিজয়ী হতে চাই, আমরা হবই ইনশাল্লাহ, কারণ আমাদের সাথে আছেন আল্লাহ। সুতরাং আমি তাদের বামপন্থীদের যে ছবিটা চেঞ্জ করে তারা একটা বিতর্কিত ইস্যু তৈরি করতে চেয়েছিল, এখানে আরেকটা কথা বলতে হয়, শিবির বুদ্ধিভিত্তিক একটি চমৎকার ধরনের উপস্থাপনা করেছে। সেটা হচ্ছে এই, যারা যারা অপকর্ম করেছিলেন তাদের সেই ন্যারেটিভগুলো উপস্থাপন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ছাত্র শিবিরের জন্য দোয়া, ছাত্র শিবিরের জন্য দোয়া। এই ধরনের আয়োজন অন্যান্য অঙ্গ সংগঠনের প্রত্যেকের জন্য করার বিনয়ের সাথে অনুরোধ রেখে আমি অগোছালো কথা শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ।